কুকারে জল বসিয়েছি, দুটো গাজর কেটে নিয়েছি। এবার গাজরের সন্দেশের জন্য এগুলো সেদ্ধ করতে দিলাম। 4টে সিটি দিয়ে অফ করে দেবো। এটা আবার এটা টুপটুসটা সেদ্ধ করে নিয়েছি। এবার এগুলোকে সব স্ম্যাশ করে নেব। স্ম্যাশ করে নিয়ে তারপর রান্নায় যাব। হাতেও চটকে নেওয়া যায়, কিন্তু হাতে চটকাচ্ছিলাম, তারপরে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা তেতে গেছে। একটু সাদা তেল দিয়ে দিলাম, অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম, আর ওতে সামান্য একটু ঘি দিয়ে দিলাম। এই আলুটা বাজে লাগে, প্রায় শুকিয়ে এসছে। এবার এতে দুধ দিয়ে দেবো, দুটো গাজরের জন্য 3, 4, 5, 6, 7 চামচ দুধ নিয়ে নিলাম। এবার এতে একটু এলাচ গুঁড়ো ছড়িয়ে দিলাম। কম আঁচ করে করে নেড়ে নিয়েছি। এই চাটুতে এবার চাটুতে একটু ঘি বুলিয়ে নিলাম। এখানে নামিয়ে পিস পিস করে কেটে নেব বরফির আকারে। এটাতে একটু ঘি বুলিয়ে নিলাম। এই যে কড়াই যখন এরকমভাবে পুরো ছেড়ে আসবে, এই যে কড়াই লেগে যাচ্ছে, ছেড়ে আসছে, তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। আর এবার চাটুতে এটা নামিয়ে নিলাম। আর বেলনাটাতেও একটুখানি ঘি বুলিয়ে নিয়েছি। চারটি বেলনা দুটোতেই ঘি বুলিয়ে নিলাম। এবার এটাকে একটু স্প্রেড করে দেবো এইভাবে। এবার চারটি বেলনা দিয়ে বেলে নিলাম এটাকে। এবার এটাকে বরফির আকারে কেটে নেব। ঠান্ডা হয়ে গেছে। কাজুর গুঁড়ো ছড়িয়ে দিলাম, এরকম করে কাজু গুঁড়ো ওপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল গাজরের সন্দেশ। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ থাকলো।